করার লোক তৈরি করতে পারেনি। এই যে আজকে আমরা যে দিবস উদযাপন করছি বিপ্লবে, যদি এখান থেকে না আমরা সেই মোটিভেট হতে পারি, এখান থেকে না আমরা সেই শপথ দিতে পারি যে আমরা আমাদের অধিকারের জন্য আমরা আমাদের লক্ষ্যে যেখান থেকে অধিকার পাবো সেখানে পৌঁছাবো, এখান থেকে আপনাদের দায়িত্ব নিতে হবে। এখানেও সংখ্যালঘু হয়ে যাচ্ছে। এই দমনপীড়নকে আটকাতে, এই দমনপীড়নকে বন্ধ করতে যদি চান, আপনাকে আপনার জনপ্রতিনিধি তৈরি করতে হবে। তাহলে ভাববেন না, আমি জোর ভরে এটা বলছি যে আপনার উপরে, আপনি মুসলমান, আপনার উপরে দমনপীড়ন হচ্ছে, মুসলিম জনপ্রতিনিধি তৈরি করলে হয়ে যাবে, ঘোড়ার কি হবে। ব্যাপার হচ্ছে আমরা যারা চর্চা করছি, পক্ষে বিপক্ষে যারাই বলছি আমরা, আজকের দিনে আমি মনে করি এটা বলা দরকার যে আমাদের অবাঞ্ছিত মন্তব্যের জন্য পাকিস্তান চীনরা সুযোগ নিয়ে নেয় আমাদের ক্ষতি করার। আমরা দেখছি কেউ যে হাত কেটে নেবো, কেউ যে কোমর ভেঙে দেবো বাংলাদেশে, কেউ যে করবো, কেউ যে চট্টগ্রাম দখল করবো। আরে বাংলাদেশকে হোটেল দেবে না বলছে, কেউ বলছে চিকিৎসা পরিষেবা দেবে না। দেখুন, আমি একজন দেশের নাগরিক হিসাবে, ইন্ডিয়ান নাগরিক হিসেবে এবং পশ্চিমবাংলার আইনসভার সদস্য হিসাবে আমি দায়িত্বশীলতার পরিচয় আমাদেরকে দিতে হবে। আমাদের এমন কোনো মন্তব্য এবং আমাদের মিডিয়ার দ্বারা এমন কোনো খবর পরিবেশন না হয় যে খবর পরিবেশনে বাংলাদেশের ওখানে যারা চাইছে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সম্পর্ক নষ্ট হোক তাদের অক্সিজেন পেয়ে যায়। কারণ আমরা দেখছি আমাদের ইন্ডিয়া থেকে যেভাবে মন্তব্য করা হচ্ছে, কোনো জায়গায় বাংলাদেশের বই মেলাতে নাকি বাংলাদেশের কাউন্টার ছিল, বই বিক্রি করা যাবে না বলছে, কে বলছে হাত কেটে নেবো, কে বলছে কোমর ভেঙে দেবো, এই ধরনের যায় চট্টগ্রাম দখল করে নেবো, এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করা তো বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ চাইছে। তারা বাংলাদেশের মানুষকে তাদের দেশের জাতীয়তাবাদী বোধ চিন্তা ভাবনা জাগিয়ে আছে। তারপর সেটা ঠিক আমাদের ইন্ডিয়া যেমন এখন বাংলাদেশ নিয়ে বিজেপি তার কলকাতা হাওয়া দেওয়ার চেষ্টা করছে, তার ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে, ওরা করবে। ফলে আমাদের আলটিমেট আমাদের দেশেরও ক্ষতি হবে। আমরা যদি বাংলাদেশের মানুষকে এখানে ভিসা না দিই, ওরা কি হতে পারে, সর্ব থেকে বেশি ওরা বিনা চিকিৎসায় হয়তো কিছু মানুষ মারা যাবে, ওরা অল্টারনেটিভ ভাববে। আমরা যদি এখানে হোটেল না দিই, ওরা আসবে না। হোটেল না, ওরা হোটেলে তো এখানে কেউ ফ্রি থাকে না, অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে। আমরা তো বাংলাদেশের মানুষ বলে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফ্রি অ্যাক্সেস দিই না তাদেরকে। কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে, পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয় আমাদের ক্ষতি হবে। কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে, আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়, একমাত্র বাংলাদেশ সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের দিকে ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। তা আমি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আমি এটা আশা করব, আমরা যে মন্তব্য করব এই মন্তব্যতে দুটো দেশের যেন সুসম্পর্কতে না কোনো রকম ভাবে আঘাত লাগে, এবং আমাদের মন্তব্যগুলোকে হাতিয়ার করে বাংলাদেশের যারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে সুসম্পর্কটা নষ্ট করতে চাইছে, যারা পাকিস্তান মুখ হতে চাইছে, তাদের হাতে না অস্ত্র উঠে যায়, এটা আমাদের ভাবা দরকার। সোদপুরের আমার তিলোত্তমার ধর্মীয় পরিচয় কিন্তু হিন্দু যদি দেখা যায়, তার জন্য তার কোনো রা পর্যন্ত কাটছে না কেন? ওখানে হয়তো ভোট উঠবে না, এখানে তো ধর্মের জিগির দিলে ভোট উঠবে। আর একইভাবে মমতা ব্যানার্জি বলছে কি শান্তি রক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। উনি জানি না, উনি সবটা জানেন কি জানেন না, শান্তি রক্ষা বাহিনী কখন পাঠাতে হয়, একটা কি করতে হয় না করতে হয়। তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে? উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য নাকি পারমিশন নিতে হবে, তাহলে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা বললেন না। বাংলাদেশে যদি কিছু না হতো, 66টা, আজ থেকে 3 দিন আগেকার কথা বলছি, 66টা মামলা হয়েছে, 70 জন তাহলে অ্যারেস্ট কেন হলো? দেখুন, হাসিনাজিকে যদি প্রশ্ন করা হয়, আপনি যখন ছিলেন আয়নাঘর থেকে শুরু করে আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে, যেভাবে ভোটের নামে প্রহসন চালিয়েছে, তাহলে ওই সময় কি বলবে বাংলাদেশের মানুষ? যদি জঙ্গি রাষ্ট্রের দিকেই চলে যায়, তাহলে সেনারা যদি না সহযোগিতা করে, আরো তো তাহলে ধ্বংসের দিকে চলে যাবে। হাসিনা সরকার তো এটা, হাসিনা সরকার নেই, প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার তো এটা বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার নতুন জায়গায় ফিরে আসে, হিংসা বন্ধ হয়, তার জন্য কঠোর হস্ত দমন করা হোক। এটা বললেন না তিনি। ব্যাপারটা হচ্ছে, তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো, এখন তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, তিনি এখন বাংলাদেশ খারাপ হয়ে গেল, এটা মানা যায় না। ওখানকার মানুষের মতামতের অপেক্ষায় আমরা আছি। আমি ব্যক্তিগত চাইবো, যদি আন্তর্জাতিক ইস্যু, তারপরেও বলবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক, মানুষ একটা নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে পরিচালিত হোক।